দুপচাঁচিয়ায় দেশীয় অস্ত্রসহ ৯ জন গ্রেপ্তার। পুরে দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নে বেরঞ্জ ইসলামিয়া দাখিলি মাদ্রাসার অভিভাবক কমিটির মেয়াদ শেষ প্রান্ত, তাই অভিভাবক কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতির অনুমতিক্রমে গত ৭-৪-২০২৩ এক আলোচনা সভা চলাকালীন সময়ে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আসামিগণ দলবল সহ মাদ্রাসার অফিস কক্ষে বেআইনিভাবে প্রবেশ করে এবং অভিভাবক কমিটি গঠন হবে না মর্মে দেশীয় অস্ত্র হাঁচা, চাকু, লাঠি, স্টিলের লাঠি, বার্মির চাকু সহ জীবন হুমকির জন্য প্রদর্শন করেন। এ সময় অফিস কক্ষে প্রায় ৫০,০০০ টাকার আসবাবপত্র নষ্ট করে। এক পর্যায়ে মাদ্রাসা সুপার সহ সবাইকে অফিস হতে বের করে দেওয়ার চেষ্টা করেন আসামিগণ। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতা ও সাক্ষীগণ ৯ জন আসামিকে ধৃত করতে সক্ষম হন এবং আরও ১০-১২ জন আসামি পলায়ন করেন। দিল্লি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জন আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিগুলো হলেন মোহাম্মদ খোরশেদ ২০, পিতা মোহাম্মদ সাজু মিয়া; মোহাম্মদ ফয়সাল রহমান, পিতা মোহাম্মদ সৈয়দ বাদশাহ; ৩ নম্বর মোহাম্মদ মমিনুল ইসলাম ২০, পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম; ৪ নম্বর মোহাম্মদ নাদিম হোসেন ১৯, পিতা মোহাম্মদ মিলন; ৫ নম্বর মোহাম্মদ নুরনবী ১৯, পিতা মৃত আব্দুল হালিম; ৬ মোহাম্মদ প্রেম ২০, পিতা মোহাম্মদ জনি, বগুড়া সদর, বগুড়া; ৭ মোহাম্মদ মফিকুল ২১, পিতা মোহাম্মদ কায়েদে আজম; ৮ মোহাম্মদ আবু নিসারত ২১, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন; ৮ মোহাম্মদ আবু নেসারত ২১, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন, উভয় সাং মালগ্রাম, বগুড়া সদর, বগুড়া; ৯ মোহাম্মদ মুজিবুল হক পারভেজ, পিতা মোহাম্মদ মতিয়ার রহমান, সাং সাগাটা, কৈচরা থানা, সাগাটা জেলা, গাইবান্ধা। অদ্য ২৮ এপ্রিল আসামিদের অস্ত্র আইনে মামলা দিয়ে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।